শুধু কৃষকরা অধিকার আদায় করার জন্য এখানে আন্দোলন করবে না, যারা এই ট্রেড ইউনিয়নের সদস্য হবে তারা বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধাও পাবে। তাহলে পরে চিন্তা করেন, যারা অন্যান্য দলে কৃষি যেমন কৃষক দল, কৃষক লীগ ইত্যাদি থাকতে পারে, তাদের কিন্তু জাতীয় কোনো রেজিস্ট্রেশন নেই, কিন্তু আমাদের এই কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন জাতীয় রেজিস্ট্রেশন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী নিজ হাতে করে দিয়ে গেছে। তাহলে পরে আমরা সাতিয়ার মানুষ, আমরা কি মাওলানা মতিউর রহমানের রক্ত কি বৃথা যেতে দেব? যদি বৃথা যদি দিতে না দেয়, তাহলে আমাদের এই কৃষকদের সংগঠন প্রতি ইউনিট, প্রতি ওয়ার্ড, প্রতি ইউনিয়নে আমাদের এই কৃষিজীবী সংগঠন থাকা দরকার। এই সংগঠনের মাধ্যমে আমরা সংঘবদ্ধ হয়ে আমরা বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন সময় আন্দোলন করব। সারের সংকট কোথাও নেই। আমি ঈশ্বরদী, ওখানে কৃষিজীবী অনেক সক্রিয়, ওখানে সারের সংকট হয়েছিল। একদিন কৃষকদের বলেছি যে কালকে আন্দোলন করব, সাথে সাথে ডিলাররা সার দিতেছে এবং 1000 টাকা মূল্যে এই যে ড্যাব সার আপনারা নিচ্ছেন, যেটা 1600-1700 টাকা কিনতে দেন, সেটা 1000 করে 500 বস্তা তারা দিয়েছে। তার মানে সারের কোনো সংকট নেই, শুধু সংকট আমাদের সংগঠনের। এজন্যই আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রুদ্রকে শক্তভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। যেহেতু আমরা ইসলামী আন্দোলন করি, আমরা কোরআনের পক্ষে আছি, আমরা যদি কৃষকরা এক থাকি আমাদের কোনো সংকট হবে না। কারণ আমরা এই কৃষিজীবীর মাধ্যমে আমরা হলো ডিলারশিপ, সারের যে ডিলার, বীজের যে ডিলার, এই ডিলারগুলো আমরা প্রত্যেকটা ইউনিয়নে 3 জন করে সেট করতে পারবো। আমার সাথে যে আবুল কালাম ভাই আছে, উনিও কিন্তু এই ডিলারশিপের জন্য আবেদন করে তুলেছে, কিন্তু যেহেতু আজকে আমাদের সরকার নেই আমরা পারতেছি না। কিন্তু যেটা পারতেছি সেটা কি, আমরা এখন থেকে বীজের ব্যবসা করতে পারবো। কারণ বাংলাদেশের সবচেয়ে মানে অস্থির বাজার হলো বীজের বাজার। একটা কৃষক যখন বীজের 1 কেজি বীজ কিনতে যায়, তখন তাকে ভালো বীজ কিনতে হলে প্রায় 20,000 টাকা দেওয়া লাগে, সর্বনিম্ন হলে 5,000 টাকা। কিন্তু একটা কৃষক যখন বেচতে যায় তখন 2,000 টাকাও বেচতে পারে না। তাহলে কত সহকারের বাকি? 1 কেজি ধান বিক্রি হয় হাইব্রিড ধান 550 টাকা। এই ধান আমরা উৎপন্ন করে আমরা কিন্তু 300 টাকা করে বাজারজাত করতে পারেও একটা কৃষক যে লাভ হবে, 1 বিঘা জমি চাষ করেও 1 মণ ধানের যে লাভ হবে, 1 বিঘা জমি চাষ করেও এতটা লাভ হবে না। এই জন্য আমাদের বীজের ডিলারও প্রত্যেকটা জায়গায় নিতে হবে, নিলে আমরা এই বাজার ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করতে পারবো। আর এইটা যদি করতে পারি, কৃষিজীবীর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দক্ষ কৃষক তৈরি করা। তাহলে কি আমরা এই যে আমাদের সাথে মৃত্তিকা গবেষণা আছে, তারা হলো মাটি আপনি পরীক্ষা করে সারের পরিমাপ দিয়ে দিলে, তারপরে আপনি যখন দক্ষ কৃষক হলেন, কোন জায়গায় কোন ফসল উৎপন্ন করা লাগবে সেটার আপনি প্রশিক্ষণ পেয়ে গেলেন, সারের আপনার সংকট দূর হয়ে গেল, ডিলারশিপ আমাদের নিজের মধ্যে হয়ে গেল। এইগুলো হলে ইসলামী আন্দোলন করা খুব সহজ না? এই জন্যই কিন্তু কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন এর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দুইটা। এক হলো দক্ষ কৃষক তৈরি করা, আর খাঁটি মুমিন হিসাবে মানুষকে তৈরি করার জন্য প্রচেষ্টা চালানো। কারণ যারা সংসারে যাদের সুখ থাকবে, শান্তি থাকবে, তারা কিন্তু, আমরা কৃষক সমাজ কিন্তু সবাই মসজিদমুখী, তাই না? এরা কিন্তু সবসময় হালাল খায় এবং হালাল ইবাদতের ক্ষেত্রে এই কৃষক সমাজ কিন্তু সবচেয়ে অগ্রগামী। যদি তারা অগ্রগামী হয় তাহলে ইসলামী আন্দোলন করা খুব সহজ হয়ে যাবে না? ইসলামের বিজয় কিন্তু এই কৃষকরা সব সময় ন্যায়ের পক্ষেই দিবে। এই জন্য ব্যারিস্টার মমিন, ঠিক আছে, এই ব্যারিস্টার মমিন কিন্তু আজকে এখানে এসেছে আমাদের রাহবার মাওলানা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। তার যে জীবনের বৈশিষ্ট্য আমরা দেখেছি যে তিনি 1 টাকার দুর্নীতি করেনি। আমি গতদিন তার বাড়িতে গিয়েছিলাম, বলল যে তার এই পৃথিবী জীবনে 1% জমিও তার নামে নেই। তারপরেও কিন্তু সারা পৃথিবীর মানুষ যারা ইসলামী আন্দোলন করুক বা অন্যান্য আন্দোলন করে মতিউর রহমান নিজামী ছেড়ে, ঠিক আছে, এই রকম ভাবে তার প্রতিষ্ঠানকেও আমরা সারা পৃথিবীতে দেখে দিতে চাই যে ভারতে কৃষক আন্দোলন হয় মোদি পড়ায় নামাজি ছেলে, তারা কোনোভাবে মেনটেন করে সেটা বাইসে গেছে। আমরা বাংলাদেশে এমন একটা কৃষক আন্দোলন করতে চাই যে আন্দোলনের মাধ্যমে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হতে বাধ্য হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, মাগরিবের নামাজ সমাগত, আমরা কালাম ভাইকে জোর করে ধরে রেখেছি। আমি আর বেশি কথা বলতে চাই না,
শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা প্রত্যেক গ্রামে গ্রামে কৃষকদের সংগঠিত করবেন। আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, আমরা বিভিন্ন বীজ উৎপন্ন ক্ষেত্রে আপনাদের প্রশিক্ষণ দেব, সারের ডিলারশিপ বিভিন্ন ইউনিয়নে পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আর ব্যারিস্টার আপনাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি এই আমার 33টা ইউনিয়নে 33 জন ডিলার যাতে পায় সেক্ষেত্রে আমি হলো সহযোগিতা করব। যদি এই সাথিয়ায় 33টা ডিলার যদি আমাদের জামাতের পক্ষে হয়, কোনোদিন তারা সার ক্ষেত্রে দুর্নীতি করবে না। কারণ 950 টাকা কেজি সার যদি একটা ডিলার নিয়ে যদি 1000 টাকা করেও বিক্রি করে, তাও তার প্রতি মাসে 6 লাখ টাকা লাভ হবে। তাহলে পরে চিন্তা করেন, এই 6 লাখ টাকা যদি আমার কোনো ভাই আয় করে, তাহলে পরে বাতিল যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের মদগুলো কিনে নিচ্ছে, তারা একদিন হতাশ হয়ে যাবে। তারা আমাদের পকেটের টাকা নিয়ে আমাদেরকে আবার দিয়ে সারে আমাদের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করতেছে। এই সুযোগকে আমরা দিতে পারি না। তাহলে যদি আমরা এই সুযোগ যদি না দেই, তাহলে অবশ্যই আমাদের সংগঠিত হয়ে কৃষিজীবী শ্রমিক ইউনিয়নকে শক্তিশালী করে সুন্দর একটা সংগঠন উপহার দেওয়ার মাধ্যমে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর যে স্বপ্ন, সেই কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের মাধ্যমে হলো দক্ষ কৃষক এবং খাঁটি মুমিন হিসেবে যেন আমরা করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।